আমরা হচ্ছে কোনো একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তাহলে তার জন্য আমরা একটা সাম্য ধ্রুবক ডিফাইন করতে পারি। সাম্য ধ্রুবক ডিফাইন করতে পারি। দেখো সাম্য ধ্রুবক কয় ধরনের? সাধারণত দুই ধরনের। একটা সাম্য ধ্রুবককে আমরা বলি কেসি। কেসি কে বলা হয় মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। আরেকটা সাম্য ধ্রুবক হচ্ছে আমাদের কেপি। কেপি কে বলি কি আংশিক চাপের সাম্য ধ্রুবক। সি মানে ঘনমাত্রা, সি মানে ঘনমাত্রা, পি মানে পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। এখন এগুলা দেখে যদি আমাদের কিছু বুঝবা না, আমি তোমাকে একদম প্র্যাকটিক্যাল বিক্রিয়া দেখে, বিক্রিয়া থেকে তোমাকে কিভাবে কেসি এবং কেপি লিখতে হয় সেটা এখন দেখাবো, ঠিক আছে? চলো এখন আমরা কেসি কেপি লেখার নিয়ম। তাহলে কেসি কেপি তাহলে অ্যাকচুয়াল পড়াশোনা স্টার্ট। কেসি কেপি রিঅ্যাকশন নিয়ে, একটা রিঅ্যাকশন নিয়ে, যেমন ধরো আমাদের সবচেয়ে পরিচিত রিঅ্যাকশন নিয়ে লিখব। সবার প্রথমে এটা ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে কি বানাবে বলো? 2HI কি পাবো? 2HI। এই বিক্রিয়ার কেসি কিভাবে লিখবো? দেখো কেসি কিভাবে লিখবো? কেসি সমান, তাহলে কেসি কেপি লিখার নিয়ম হচ্ছে, কেসি কেপি লিখার নিয়ম হচ্ছে অলওয়েজ প্রোডাক্ট উপরে, অলওয়েজ প্রোডাক্ট উপরে। তাহলে এইচআই উপরে, তাহলে আমরা নিব এইচআই এর ঘনমাত্রা। তো ঘনমাত্রাকে তো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে এইচআই মানে কি এইচআই এর ঘনমাত্রা, ঠিক আছে? আর পাশের সংখ্যা দেখো কত? 2। পাশের সংখ্যা কত? 2। এই পাশের সংখ্যাগুলো মাথায় যাবে, এই পাশের সংখ্যাগুলো মাথায় যাবে, তাহলে হবে স্কয়ার। তাহলে এইচআই এর, তাহলে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এইচআই এর মোলার ঘনমাত্রা কি নিতে হবে? বর্গ নিতে হবে। মোলার ঘনমাত্রা কি নিতে হবে? বর্গ নিতে হবে। আর নিচে কি হবে? বিক্রিয়ক। নিচে কি হবে? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কে কি আছে? হাইড্রোজেন। তাহলে আমরা নিব হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু আয়োডিনের কি মোলার ঘনমাত্রা। দিস ইজ ইউর কেসি, দিস ইজ ইউর কেসি। তাহলে কেসি কোন অবস্থার জন্য? সাম্যাবস্থার জন্য। কোন অবস্থার জন্য? সাম্যাবস্থা ছাড়া কিন্তু কেসি কেপি ডিফাইন করা যাবে না। তাহলে সাম্যাবস্থায় এইচআই এর মোলার ঘনমাত্রা এখানে বসাবো, সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এখানে বসাবো, সাম্যাবস্থায় আয়োডিনের মোলার ঘনমাত্রা বসাবো। বসাই একটু হালকা পাতলা হিসাব করলে কি চলে আসবে? কেসি মান চলে আসবে। এবার কি লিখব? কেপি। কেপি তাহলে কেসি হলে ঘনমাত্রা নিয়ে কাজ হবে, কেপি পি মানে প্রেসার, পি মানে কি প্রেসার। তাহলে তোমার বিক্রিয়ক এবং উৎপাদন কি নিয়ে কাজ করা লাগবে? এবার আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার। তো আংশিক চাপ ঘনমাত্রা অলরেডি গুলো শিখে ফেলছি আমরা, কিভাবে ঘনমাত্রা বের করে, কিভাবে আংশিক চাপ বের করে, সব কিছু আমরা শিখা হয়ে গেছে। তাহলে এখন চলো লিখবা, কি লিখবা? দেখো উপরে তো প্রোডাক্ট, তাহলে লিখবা পি অফ এইচআই, পি অফ এইচআই পুরোটার উপরে স্কয়ার, নিচে হবে পি অফ এইচ2 ইনটু পি অফ আই2। This is your KP. তাহলে কেসি হলো, কেপি হলো। এবার আরেকটা বিক্রিয়া নিই আমরা।
নিলাম, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাচ্ছে, তাহলে আমরা লিখব কেসি। তাহলে উপরে কি হবে, উপরে হবে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া এর মোলার ঘনমাত্রা পাশের সংখ্যা কত, পাশের সংখ্যা কত 2, তাহলে পাশের সংখ্যা মাথায়, পাশের সংখ্যা মাথায়, ঠিক আছে, পাশের সংখ্যা মাথায়। নিচে কি হবে, নিচে হবে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, বলো হাইড্রোজেনের পাশের সংখ্যা কত 3, তাহলে বর্গ করতে শেষ কিছু। এবার সব কেপি, কেপি হবে অ্যামোনিয়া এর আংশিক চাপ স্কয়ার ভাগ হবে নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু হাইড্রোজেনের আংশিক চাপ, সেটাকে আমরা কাজ করি এইভাবে স্কয়ার, তাহলে ভালো হবে, ঠিক আছে। অ্যামোনিয়ার আংশিক চাপ বর্গ ভাগ নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু হাইড্রোজেনের আংশিক চাপ কিউ। এমনি কাট বুঝছো? আচ্ছা তাহলে ক্লিয়ার, তো লাইক করি, যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি ক্লিয়ার হবে। এইটা N2 উপর থেকে পাচ্ছি 2 NO2, তাহলে Kc হবে, দেখো Kc হবে NO2 এর মোলার ঘনমাত্রা স্কয়ার ভাগ N2O4 এর মোলার ঘনমাত্রা। Kp হবে NO2 এর আংশিক চাপ স্কয়ার ভাগ N2O4 এর আংশিক চাপ। আচ্ছা এবার আমরা এই রিঅ্যাকশন নিতে পারি PCl5 থেকে, PCl5 থেকে তুমি কি পাচ্ছ, PCl3 প্লাস কি Cl2, তাহলে Kc কি হবে, উপরে প্রোডাক্ট, তাহলে PCl3 এর ঘনমাত্রা ইনটু Cl2 এর ঘনমাত্রা ভাগ হবে PCl5 এর ঘনমাত্রা। Kp হবে P of PCl5, sorry P of PCl3 P of PCl3 into P of Cl2 ভাগ হবে P of PCl5, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান, এবার ধরো তোমাকে এইটা দেয়, এবার একটু ফোকাস করো, এবার একটু ফোকাস করো, তোমাকে এইটা দেয় ক্যালসিয়াম কার্বনেট সলিড, এখান থেকে তুমি পাচ্ছ ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবার ফোকাস করো, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কিছু কঠিন থাকে এবং কিছু গ্যাস থাকে তাহলে কেসি কি কেমন হবে, দেখো কেসির ক্ষেত্রে তুমি শুধুমাত্র
শুধুমাত্র যেটা গ্যাসীয় পদার্থ তার ঘনমাত্রা নিয়ে কাজ করবা, শুধুমাত্র যেটা গ্যাসীয় পদার্থ তার ঘনমাত্রা নিয়ে কাজ করবা। কারণ কঠিন বস্তুর ঘনমাত্রা বা আংশিক চাপ, কঠিন বস্তুর ঘনমাত্রা বা আংশিক চাপ কেসিকিপি এক্সপ্রেশনে আসবে না। কঠিন বস্তুর ঘনমাত্রা বা আংশিক চাপ কেসিকিপি এক্সপ্রেশনে লেখা যাবে না। কারণ কেন, এটা কিন্তু পড়াইছি তোমাদের। এই পড়াইছি না, এটা পিওর সলিড এবং পিওর লিকুইডের সক্রিয় ভর সর্বদা কি 1 ধরা হয়। তাহলে কঠিন বস্তুর ঘনমাত্রা বা আংশিক চাপের মান কত ধরা হয়, আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত, কত 1 ধরা হয়। ঠিক আছে, 1 ধরা হয়, 1 ধরা হয়। কেন 1 ধরা হয় এর পেছনে কিছু লজিক আছে, ব্যাখ্যা আছে, বাট এগুলো এই মুহূর্তে তোমার জানার প্রয়োজন নেই। তুমি খালি কঠিন বস্তু দেখলি বাদ, এটাকে লিখবা না। লিকুইডের ক্ষেত্রে হচ্ছে যে লিকুইড যদি বিক্রিয়কে থাকে তখন আমরা লিখি না, তবে লিকুইড যদি প্রোডাক্টে থাকে তখন আমরা লিখি। বুঝাও, ঠিক আছে? দেখো তাহলে এক্ষেত্রে কেসিতে অনলি কে আসবে, শুধু কার্বন ডাই অক্সাইড আসবে, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট কেউই আসবে না কেসি এক্সপ্রেশনে। তাহলে অনলি কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা শেষ। দিস ইজ आवर কেস। আর কেপি কি হবে বলো, কেপি কি হবে, কেপি কেপি হবে জাস্ট কার্বন ডাই অক্সাইডের কি আংশিক চাপ। দিস ইজ ওকে। তো আরেকটা বিক্রিয়া নেই, এটা দেখো কিছু সলিড কিছু গ্যাস, কি হবে বলো, কেসি কি হবে, কেসি কেসি হবে অ্যামোনিয়ার ঘনমাত্রা ইনটু হাইড্রোজেন সালফাইডের ঘনমাত্রা। আর কেপি কি হবে, কেপি হবে অ্যামোনিয়ার আংশিক চাপ ইনটু কি হাইড্রোজেন সালফাইডের আংশিক চাপ। যেহেতু এটা কঠিন এই জন্য এটা আমরা লিখি নি। এটা হচ্ছে অ্যামোনিয়াম বাইসালফাইড, ডাবের ডল আছে, অ্যামোনিয়াম বাইসালফাইড। ক্লিয়ার, ইজি। চলো নেক্সট ওয়ান। তাহলে এটা দেয় 3Fe solid plus 4H2O গ্যাস আসবে Fe3O4 solid plus 4H2 গ্যাস। তাহলে কি হবে কেসি, এর কি হবে, কেসি কি হবে, এটা কেসি হবে। দেখো কেসি কি হবে বলো, কেসি হবে বলো, এগুলো কি নেওয়া যাবে, এটা সলিড, এটা কি সলিড, এটা নেওয়া যাবে না। তুমি কি নিতে হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা পাওয়ার কত বলো, পাওয়ার কত, পাওয়ার 4, আর নিচে হবে কি জলীয় বাষ্পের ঘনমাত্রা পাওয়ার হচ্ছে 4। আর কেপি কি হবে, কেপি হবে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ
কি হবে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ পাওয়ার 4 আর নিচে কি হবে জলীয় বাষ্পের আংশিক চাপ পাওয়ার কত 4 ক্লিয়ার চলো এটা তোমরা নিজেরা লিবারটা লিখবে এটা দেখো 2SO2 plus O2 থেকে তুমি পাচ্ছ 2SO3 এটা লিখবা তবে এটা লিখবা half N2 plus 3/2H2 থেকে অ্যামোনিয়া এটা লিখবা তারপর লিখবো হচ্ছে कार्बन डाइऑक्साइड गैस प्लस कार्बन सॉलिड যেটাকে বলছো 2CO গ্যাস দেখো যদি ভৌত অবস্থা লেখা না থাকে বুঝে নিবা সব গ্যাস ঠিক আছে তারপরে এটা লিখো অ্যাসিড প্লাস অ্যালকোহল এখান থেকে আমরা পাচ্ছি এস্টার প্লাস ওয়াটার এটা লিখো তারপর লিখো half H2 plus half I2 এটা লিখো তারপর লিখো এটা NH2 COO NH4 solid এগুলি পাবা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস এটা NO plus ঠিক আছে এই বিক্রিয়া আমরা কিসি কি লিখব ভৌত অবস্থা লেখা না থাকলে কি ধরবা সবাই গ্যাস ঠিক আছে আর যদি ভৌত অবস্থা লেখা থাকে তাহলে তোমার অবশ্যই লেখা থাকবে কঠিন গ্যাস খাচ্ছ লেবু লেবু বোঝায় 20 টাকা এক পার পিস 30 টাকা হ্যাঁ 30 টাকা সরি একটা লেবুর দাম 30 টাকা 30 টাকা আমি আজকে 20 টাকা দিছি 20 টাকা ছোটগুলো ছোটগুলো তো মজা আছে না আমি পর করছি লেবু খাবই না দাম না তো বড় 20 টাকা আগে কত লেবুর বিকল্প আছে তো আমরা কি খাও কি তা লাগে মাফ করেন ভাইয়া আগে কত ছিল 10 টাকা তবে ইয়া খাও কাঁচা মরিচ কাঁচা ভিটামিন সি এর বেশ উৎস কাঁচা মরিচ দেওয়া না আনলে কমলা কিনে দাও তো ওর মধ্যে ভিটামিন সি আছে কাঁচা মরিচ খেলে সকালবেলা দেখো ইফতারে কমলা লেবুর জুস না খাওয়াই ভালো কারণ কি ওই কমলা লেবুর জুসে থেকে অ্যাসিড থাকে পেটে এমনি তোমার অ্যাসিড জমে আছে তুমি না খায় আসো উল্টা তুমি আবার জুস খাচ্ছ আমরা যখন জুস খাই আমরা কিন্তু জুসের যখন বানাই আমরা হচ্ছে কমলার মধ্যে যে আঁশগুলো থাকে না যে ফাইবারগুলো থাকে না এগুলোকে সব আমরা ফেলে দিই না আমরা ছাকনি দিয়ে ছেঁকে একদম পিওর জুসটা আর তুমি তোমার বডিতে নিউট্রিশন কিছু করতেছ না
অ্যাকচুয়াল নিউট্রিশন হচ্ছে এই তোমার ইয়ারগুলোর মধ্যে, এই তোমার কোষার মধ্যে। কমলার যে কোষ, তুমি যদি কমলার কোষা চিবাই চিবাই খাও, কোষা মানে এটা সবুজ কালার, এটা ওই যে সাদা সাদা থাকে না কমলার ইয়ের উপরে ফাইবার, সেই ফাইবারগুলো সাদা ফাইবার, এগুলো কিন্তু আমরা ফেলাই দিই, কিন্তু অ্যাকচুয়াল নিউট্রিশন কিন্তু ওগুলোর মধ্যে। কি ফাইবারগুলো একদম ফাইবার সব খেয়ে দিই। তারপরে তুমি যদি লেবুর যে বাকল আছে খোসা, ওগুলো কিন্তু বেশ পুষ্টিকর, আমরা এগুলো খাই। বাকল আর খাইতে হবে 20 টাকা দাম, পুরা একটা চামড়া সহ শোনো কয়েকদিন বলে দিচ্ছি, এটা কিন্তু বলা হয় নাই। এই রিঅ্যাকশনটা বলি, অ্যাসিড আর অ্যালকোহল থেকে যে এস্টার আর পানি পাওয়া যাচ্ছে, দেখো এখানে সবাই লিকুইড স্টেটে আছে, অ্যাসিড অ্যালকোহল এস্টার আর পানি কি সব এখানে লিকুইড স্টেটে আছে। তো এটা লিখা উচিত ছিল আমার, সরি আমি ঠিক করে দিচ্ছি। অ্যাসিড লিকুইড আর অ্যালকোহল লিকুইড, শোনো এটা একটু ঝামেলা আছে। এস্টার এটাও লিকুইড, ওয়াটার তো লিকুইড। শোনো যদি সবাই লিকুইড স্টেটে থাকে তাহলে কেপি ডিফাইন করা যাবে না। কেপি ডিফাইন করা যাবে শুধু গ্যাসের জন্য, কথা শোনো, কেপি ডিফাইন করা যাবে শুধু গ্যাসের জন্য, বুঝছো কি না, গ্যাসের জন্য, ওকে গ্যাসের জন্য। তাহলে এই বিক্রিয়াটার জন্য শুধু শুধু কেসি ডিফাইন করা যাবে, এই বিক্রিয়াটার জন্য শুধু কেসি ডিফাইন করা যাবে, এটার জন্য কেপি ডিফাইন করা যাবে না, বিকজ এখানে সবাই লিকুইড স্টেটে। গ্যাস না থাকলে চাপ করতে থেকে আসবে, কথাটা বুঝো, গ্যাস না থাকলে চাপ করতে থেকে আসবে। যেহেতু এটা এখানে কোনো গ্যাস নাই, এজন্য আংশিক চাপের কোনো ব্যাপার স্যাপার এখানে আসবে না, এজন্য কেপি আমরা এখানে ডিফাইন করব না, অনলি কেসি ডিফাইন করব। বাকিগুলো ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে কেসি কি তুমি দুইটাই কি করতে পারবে, কি তুমি প্রোডাক্টে খালি এস্টার লিখবা, এস্টারের ঘনমাত্রা লিখবা, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এস্টার লিখবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে পানি লিখবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাসিড লিখবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি অ্যালকোহল লিখবা। এই বলতে সবার চেক করি, সবগুলো সবার দেখি দেখি। ভগ্নাংশগুলো কি করব? ভগ্নাংশ পাওয়ার পাঠিয়ে দিবা, ভগ্নাংশকে পাওয়ার পাঠিয়ে দিবা, সমস্যা নেই। দেখি বাকিগুলো দেখি। দেখি করো একটা পরিবার পরিকল্পনা কি এর প্ল্যান এই বয়সে পারফরম্যান্স এই বয়সে কি পারফরম্যান্স টেস্টোস্টেরন সর্বোচ্চ না, এই তো সুযোগ শুধু এসিড এসিড লিখো, এস্টারের কনসেন্ট্রেশন এস্টার কিন্তু পানি কনসেন্ট্রেশন সিলেক্ট বাই এসিডের কনসেন্ট্রেশন দেখি পুত্র দেখি কি করে প্রশ্ন নিয়ে শুনে যাচ্ছ সবজি মাছ মাংস সব আন্টিরা তো কষ্ট দিচ্ছে কেন, রান্না করতেছে করবি কি করবো এটা পাওয়ার উপর লিখতে হবে আগে পাওয়ার কত হাফ স্যার মাত্র
কে সিরিয়াস জুটবে না দেশ জুটবে না বিসিএস কার্ড না হতে পারলে কোনো দাম নাই পাত্রীরা খুব ডেঞ্জারাস আপনি বিশেষ করে দেবেন না এখন আর দিন করবেন না করবেন না বিয়ে শাদী করবে না হ্যাঁ আল্লাহ যদি রিজিক রাখে হবে ইয়া রিজিকের ব্যাপার কি এই তো কি লিখছে অ্যাসিড প্লাস কি যে লিখছে রঙের তিন সবই না ধরছে বিয়ারে মিষ্টি করে গেছে কে একটা তো করো নাই করো ব্যাক ডেনে সুগার করে গেছে সুগার মানে সবচেয়ে দুষ্টামি কি চলো মোটামুটি পারছি আমরা ঠিক আছে মোটামুটি পারছি তাহলে বোঝা গেল কেসি এক্সপ্রেশন কিভাবে লিখতে হবে শোনো কিভাবে লিখতে হবে কিসে অস্পষ্ট হয়ে গেছে এই যে ঠিক করে দিলাম আচ্ছা দেখো তাইলে তুমি মাথায় রাখবা যে কেসিকিবির ক্ষেত্রে অলওয়েজ কি তুমি গ্যাসীয় পদার্থ হইলে তুমি তার কি ঘনমাত্রা নিয়ে আংশিক চাপ নিয়ে কাজ করবে আর পাশের সংখ্যাগুলো কোথায় পাঠিয়ে দিবা মাথায় ভগ্নাংশ থাকলে কোনো প্রবলেম নাই তুমি ভগ্নাংশটা কি মাথায় পাঠিয়ে দিবা ঠিক আছে আর সলিড থাকলে কি তাকে কেসিকিবি এক্সপ্রেশনে লিখবা না ঠিক আছে আচ্ছা সেগুলো তুমি যারা এখন লিখো না এগুলা বাসা থেকে লিখে নিয়ে আসবা চলো তাহলে কেসিকিবি আমরা লিখে ফেললাম এখন চলো এখন আমরা কি করব এখন আমরা সাম্য ধ্রুবক সংক্রান্ত কিছু আলোচনা করব সামাদের উপর লিখো সাম্য ধ্রুবক সংক্রান্ত আলোচনা মনোযোগ দিয়ে শুনবা কি বলি ধরো তুমি একটা রিঅ্যাকশন নিলা a + b থেকে c a প্লাস b তো ঠিক আছে একটা রিঅ্যাকশন একটা সাম্য অবস্থায় আছে ধরো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে ভাই k কত ধরলাম এটা kc হতে পারে kp হতে পারে আমরা এর জন্য k ধরলাম সাম্য ধ্রুবক হচ্ছে ভাই k দেখো তুমি যদি রিঅ্যাকশনটাকে রিভার্স করো তুমি যদি লিখো c থেকে a + b তুমি যদি রিঅ্যাকশনকে রিভার্স করে দাও তুমি যদি রিঅ্যাকশনটাকে উল্টায় দাও সাম্য ধ্রুবক উল্টে যাবে সাম্য ধ্রুবক উল্টে যাবে সাম্য ধ্রুবক কত হবে 1/k 1/k ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপারেশন সাম্য ধ্রুবকের উপর ঠিক আছে তাহলে রিঅ্যাকশন উল্টায় দিলে সাম্য ধ্রুবক উল্টে যাবে এটা হচ্ছে সাম্য ধ্রুবকের উপর আমাদের ফার্স্ট অপারেশন আচ্ছা এবার আসো এবার এই উপরের বিক্রিয়াটাকে মনে করো তুমি গুণ করলা n দ্বারা তুমি লিখলা Na + Nb থেকে পাচ্ছ তুমি Nc তারপরে তুমি এই প্রথম রিঅ্যাকশনটাকে তুমি কি করছো একটা সংখ্যা n দিয়ে কি করছো গুণ করছো একটা সংখ্যা n দিয়ে তুমি কি করছো গুণ করছো তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা যেই সংখ্যা দিয়ে গুণ করব ওই সংখ্যাটা পাওয়ারে চলে যাবে তাহলে হয়ে যাবে কি k পাওয়ার n বুঝলাম দেখো তোমার ইনিশিয়াল রিঅ্যাকশনটার সাম্য ধ্রুবক কি ছিল k ছিল না k ছিল এখন তুমি কি করছো পুরো বিক্রিয়াটাকে একটা নাম্বার দিয়ে গুণ করছো নাম্বারটা কি n এটা পূর্ণ সংখ্যা হইতে পারে ভগ্নাংশ হইতে পারে তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব পুরো বিক্রিয়াটাকে ওই সংখ্যাটা কই চলে যাবে মাথায় তাহলে এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক কি হবে k পাওয়ার n যদি এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি হয় k হবে
তাহলে এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের উপরে দ্বিতীয় অপারেশন। তাহলে রিঅ্যাকশন উল্টাইলে সামুদ্রিক উল্টে যায়, যে সংখ্যা দিয়ে গুণ করব ওই সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, এবার আসো পরের অপারেশন। ধরো তোমাকে আমি একটা রিঅ্যাকশন দিলাম A থেকে B, এই রিঅ্যাকশনটা সামুদ্রিক ধরলাম, ধরো K1, ধরলাম K1 দেখো K1, B থেকে C সামুদ্রিক ধরলাম K2, ধরো আমি লিখলাম C থেকে D সামুদ্রিক ধরলাম ভাই K3। বলো তো এই তিনটা বিক্রিয়া যদি ভাই যোগ দেই, এই তিনটা বিক্রিয়া যদি যোগ দিই তাহলে কি পাবো বলো? দেখো যোগ করলে B আর B কাটা যাবে, C আর C কাটা যাবে, তাহলে আমি তিনটা বিক্রিয়া যোগ করলে কি পাবো? A থেকে D, A থেকে কি পাবো? যোগ করে দেখো B ডানে আছে বামে আছে কাটা যাবে, C ডানে আছে বামে আছে কাটা যাবে, কি থাকবে? A থেকে D। দেখো তিনটা বিক্রিয়া তুমি যোগ করছো না, তিনটা বিক্রিয়া যোগ করে তুমি A থেকে D পাইছো, তাহলে এই A থেকে D বিক্রিয়ার সামুদ্রিক হবে এই তিনটা সামুদ্রিকের গুণফলের সমান, তাহলে K1 K2 K3। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বিক্রিয়া যোগ করলে সামুদ্রিক কি হয়? যোগ হয় না গুণ হয়? গুণ হয়। দেখো বিক্রিয়া যোগ করলে সামুদ্রিক যোগ করা যাবে না, সামুদ্রিক কি করা লাগবে? গুণ করা লাগবে। K1 K2 যদি স্মার্ট করতে পারে। ঠিক আছে, তাহলে কয়টা অপারেশন শিখলাম? তিনটা অপারেশন। রিঅ্যাকশন উল্টাইলে সামুদ্রিক উল্টায় যাবে, যে সংখ্যা দিয়ে বিক্রিয়ারে গুণ করব ওই সংখ্যা যাবে কোথায়? মাথায়। আর বিক্রিয়া যতগুলা বিক্রিয়া যোগ করব ততগুলা বিক্রিয়া সামুদ্রিক গুণ করব, সামুদ্রিক কি করব? গুণ। চলো এবার এই তিনটা অপারেশন কাজে লাগাবো আমরা। এবার দেখি তোমরা আসলে পারবে কিনা। অপারেশন মানে কি? হ্যাঁ, অপারেশন মানে কি? মানে সামুদ্রিকের উপরে বিভিন্ন ধরনের মানে ম্যাথমেটিক্যাল অপারেশন চালানো হয়। এটা সার্জিক্যাল অপারেশন না। কাটা ছিল চিকিৎসা। চলো লিখতে দিব। এবার দেখো, এবার চলো তোমাদের কয়েকটা দেই, পারো করে দেই, তোমরা আসলে বুঝছো কিনা। ইনশাআল্লাহ আমরা বুঝছি। কনফিডেন্সের সাথে বুঝবো। ধরো A থেকে B এটা সামুদ্রিক হচ্ছে K। চলো আরেকবার দুষ্টা করি। আচ্ছা যদি A থেকে B, A বিক্রিয়ার সামুদ্রিক K হয় তাহলে হাফ B থেকে হাফ A, হাফ B থেকে হাফ A, A বিক্রিয়ার সামুদ্রিক কি হবে? বের করো। হাফ B থেকে হাফ A, কি করব এখানে? বের করো A বিক্রিয়ার সামুদ্রিক। সামুদ্রিক মানে K এর সাপেক্ষে একটা এক্সপ্রেশন আসবে, তাহলে রুট ওভার কি হবে? রুট ওভার কি হবে? এটা তো উল্টে গেছে। হ্যাঁ উল্টা সমস্যা কি? উল্টে লিখি ওটা সবচেয়ে করছি না। তাহলে 1 বাই রুট ওভার কে 1 by root over K, very good. 1 by root over K will be our answer. বুঝছো দেখো তো? তুমি ঘাটতি দিচ্ছ? এই চাল একটা বেলা দাও এমনটি বাকি মাসাজ, থাই মাসাজ নিয়ে ফেলো। থাইল্যান্ডে যেতে হবে। থাইল্যান্ডে যাও, থাই স্পা। ভাই আপনি যাবেন? না, সুইজারল্যান্ডে যাবেন? তাহলে দেখো এটা মুখে মুখে বের করে ফেলা যায়। দেখো সবাই দেখো, প্রথম কথা হচ্ছে A থেকে B তো K। দেখো এখানে B আগে A পরে, তাহলে রিঅ্যাকশনটাকে অবশ্যই উল্টানো লাগছে। রিঅ্যাকশন কি উল্টাইলে কত হয়? 1 by K। এরপরে দেখো পুরো বিক্রিয়াটাকে আবার কত দিয়ে গুণ করা হয়েছে? হাফ দিয়ে গুণ করা হয়েছে। তাহলে কি বলছিলাম? যেই নাম্বারটা দিয়ে গুণ করবা ওই সংখ্যাটা যাবে উপরে, তাহলে হাফ দিয়ে গুণ করছি, তাহলে 1 by K এর উপরে কত যাবে? এটা তোমার আছে। তাহলে আরেকটা দিই, বিয়োগ
বিয়োগ সাধারণত আমরা করি না। দেখো বিয়োগের কাজটা কিভাবে করা যায় জানো? বিয়োগ না করে তুমি রিঅ্যাকশনকে উল্টায় যোগ করতে পারো। উল্টায় যোগ করবে গেলে বিয়োগ না করে বেটার হয় কি উল্টাও আগে তারপরে কি করো যোগ করো। বিয়োগের কাহিনী দরকার নেই আমাদের। ধরো তোমাকে দিল a থেকে b, এটা সামুদ্রিক হচ্ছে k1, তোমাকে দিল b থেকে c, সামুদ্রিক দিল k2, তোমাকে বললো কি তোমাকে বললো 1/3c থেকে 1/3a, এটা সামুদ্রিক কি হবে? দেখে এটা পারবি না। এটা দুইটারে যোগ করে দিই আগে। মুখে মুখে করার চেষ্টা করো। আচ্ছা ভাই আগে কথা বলো। আচ্ছা দুইটা যোগ করলে গুণ হয়ে যায়। হ্যাঁ তারপরে এটা হচ্ছে উল্টা দিছে। তাহলে 1/k1 into k2 পেয়ে গেছি। আমরা দেখব বের হয়ে যাবে। বের করছি। কত আসে? 1/k1 k2 পাওয়ার হাফ। 1/3 1/3 very good. very good. দেখো মনোযোগ দিয়ে দেখো, a থেকে b হচ্ছে ভাই k1, b থেকে c হচ্ছে k2। তাহলে প্রথমে তুমি কি করো? রিঅ্যাকশন দুটো যোগ করো। আমি স্টেপ বাই স্টেপ দেখাই, ঠিক আছে? তাহলে যোগ করলে হচ্ছে ভাই কি a থেকে c, তাহলে বিক্রিয়া যোগ করলে সামুদ্রিক কি হয়? গুণ হয়। তাহলে k1 into k2, তাহলে k1 into k2, ঠিক আছে? k1 into k2। এবার এটাকে উল্টাইতে হবে। তাহলে c থেকে a কত হবে? c থেকে a কত হবে? 1/k1 into কি k2। তাহলে এটাকে 1/3 দিয়ে গুণ করা লাগবে। তাহলে 1/3c থেকে পাচ্ছ 1/3a, তাহলে যেই নাম্বারটা দিয়ে গুণ করে কই যাবে? মাথায়। তাহলে হবে 1/k1 into k2 পাওয়ার কত হবে ভাইয়া? 1/3, 1/3, ঠিক আছে? 1/3। তাহলে দেখো এটার आंसर হচ্ছে আমাদের 1/k1 into k2 পাওয়ার হচ্ছে 1/3। বুঝে গেল? এত আশা ছিল। রোজায় পুষ্টি কমে গেছে। আচ্ছা চলো আরেকটা প্র্যাকটিস করে তাহলে আজকে শেষ হচ্ছে আমাদের। আরেকটা প্র্যাকটিস শেষ। তাহলে এই বিক্রিয়ার সামুদ্রিক রূপে আছে 10, তাহলে এই বিক্রিয়ার কত? 10 তাহলে কি হবে? গুণ করছেন আগে ভাগ করছেন। আগে গুণ করছেন নাকি ভাগ করছেন? শোনো তুমি যেটা মন চায় সেটা আগে করতে পারো, রেজাল্ট সেমই আসবে। প্রথমে উল্টায় তারপরে গুণ করতে পারো, তাহলে রেজাল্ট আসবে। বা তুমি প্রথমে গুণ করে তারপরে উল্টাও, কোনো সমস্যা নেই। আচ্ছা এই রিশু করো, বুঝতে বলতেছ আজকে বেশি কোনো মনোযোগ নেই ক্লাসে। তাহলে আমার কথা চিন্তা করো, বেশি 5-6টা পড়াচ্ছি টানা ভাই। আপনি কয়টা ব্যাচ পড়ান? কোনটা? কয়টা ব্যাচ পড়াচ্ছেন?
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে 8টার মতো হবে। সেকেন্ড ইয়ারে কয়জন পড়ে? সেকেন্ড ইয়ারে তো স্টুডেন্টরা এখন হচ্ছে ব্যস্ত অন্যদিকে, এখন প্রাইভেট উপস্থিতি একটু কম। আগে কতজন পড়তো প্রথম দিকে? ওটা আগে প্রথমেই তো অনেক সময় পড়তো। 1/2/10 কত? হ্যাঁ, ভেরি গুড, 1/10। দেখো এটা খুব সহজ ভাইয়া। অ্যামোনিয়া বামে আছে, অ্যামোনিয়া বামে আছে, তো উল্টাই দেবে, তাহলে কত হবে বলো? 1/10, 1/10। আর দেখো এই পুরো রিঅ্যাকশনটাকে, তুমি যদি পুরো রিঅ্যাকশনটাকে হাফ দিয়ে গুণ করো তাহলে এটা আসবে না? জি এই রিঅ্যাকশনটা আসবে, ঠিক আছে? তাহলে প্রথমে তুমি উল্টাও, পরে তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে উল্টালাম এই জন্য 1/10। আমরা পুরোটাকে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে আমাদের পাওয়ার কত হবে? শেষ, ঠিক আছে? সিম্পল মুখোমুখি করে ফেলা যায় না, এগুলো এমসিকিউ তে আসবে, এগুলো মুখোমুখি করে ফেলতে হবে। চলো লাস্ট ওয়ান। ওকে এটা বলতে গেলাম সমস্যা নেই এই একটু বলতে গেলাম হইছে লাস্ট ফার্স্ট সেকেন্ড না তো এটা কত? a plus b থেকে c দেওয়া আছে k1, e plus d দেওয়া আছে c k2, তাহলে কত? 2a plus 2b থেকে 2e plus 2d। এটা সামনে লিখো। বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও। এটা সগো করে নয় শোনো, c কে তো বাদ দেওয়া লাগবে না, c কিন্তু নাই, ফাইনাল বিক্রিয়া c তো নাই। একটা কাজ করো, সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টায় ফেলো, সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টায় যোগ করে দাও, c বাদ পড়ে যাবে। এই যে প্রত্যেক করে জিজ্ঞেস করছো না ভাই বিয়োগ করব কিনা, k1/k2 এটা বুদ্ধিটা অনেক ভালো থ্যাংক ইউ তাহলে সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টাও, উল্টাইলে c হচ্ছে যে বামে চলে আসবে, দেন যোগ করে দিলে কি c কাটা চলে যাবে, ঠিক আছে? কাটা চলে যাবে। 1/k2 তো মাথায় আসে চলো মুখোমুখি করার চেষ্টা করি। দেখো সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টাইতে হবে, বুঝো, সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টাইতে হবে, তাহলে সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টাইলে ভাই কত কত বলো? 1/k2, ঠিক আছে? তাহলে সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টায়া, সেকেন্ড রিঅ্যাকশনটাকে উল্টায়া তারপরে যোগ করা লাগবে, তারপরে যোগ করা লাগবে, যোগ করলে তোমার কি আসবে? a plus b থেকে আসবে e plus d। তাহলে 1/k2 করে তারপরে প্রথম রিঅ্যাকশনের সাথে যদি যোগ করি তাহলে কি হবে বলো? k1 ইনটু কত? 1/k2, আবার পুরো বিক্রিয়াটাকে কি দিয়ে গুণ করা হয়েছে? 2 দিয়ে গুণ করা হয়েছে না? তাহলে পাওয়ার কত? 2। বুঝছি? দেখো সেকেন্ড রিঅ্যাকশনটাকে ফার্স্ট উল্টাইছি, c বামে চলে আসছে, তাহলে এটা তো 1/k2 হয়ে গেছে, দেন দুইটা বিক্রিয়া যোগ করছে, c কাটা চলে গেছে, তাহলে কি হবে? k1 * 1/k2, তাহলে আমরা কি পাইছি? a plus b থেকে e plus d, দেন পুরো বিক্রিয়াটাকে আবার 2 দিয়ে গুণ, তাহলে পাওয়ার কত? 2। এবার মুখে মুখে বের করে ফেলতে হবে, ঠিক আছে? মুখে মুখে বের করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, আজকে তুমি থাক, আগামী ক্লাসে আমরা সাম্য ধ্রুবকের একক নিয়ে বসা করব, এরপরে আমরা ম্যাথ করা স্টার্ট করে দেব। ভাই আবার ম্যাথ আছে ওমা ম্যাথ আছে এখানে 100 এর উপরে, কি বলবো? বন্ধ হয়ে গেল